খালি ওই গুণ কিতা গুলো গুণ হাই তাবলা মারমু ও তোতা দেখতাই তো ও তার লাগি উত্থান বুঝবাইয়া ওয়াজ কতখানা আছে গিল্লা করিয়ার না এখান গিল্লা দেখান জানি আর কই আইনো আমার ভাই আপনাদের ওয়াজ কতখান আসেনি বলে একটানা 1.5 ঘন্টা দিকে দেখাব কথা লাইব ওয়াজ ও তো খালি খালিও তো চিল্লানি ও আপনারা চিল্লাইন লুয়াইবা হওয়া হওয়া করে দিবা আত তালি বেটা হিরিয়া ভাই কি ঘুরে ও তো তা বুঝেছো রে এগিয়ে কইব ইরি ইরি বিন্যাস যেমন মানুষ থাবড়া ওইটা তো ওয়াজ বুঝাইছো ও আর খেয়ে যদি একটা শাড়ি দেন যাই মুখ খাইয়া আইয়া তো আল্লাহ দিছে গরম করে দিবা মাফি এখানে এমনি ফাঁকার ঘর বুঝাইছো দি ও বেটারা চলাই না জানি আইলে বেটা ওয়াজ করো আর চলাই না কত সময় ওয়াজ মূলক কানা মাতি আমরা তো চলাই দে ও হুদা উকালি করবা ও বেটা চলিছি বুঝাইছো যার কারণে মানুষ কিছু একটু সরল মুখা মানুষ আরও কিছু এমনি বেশি বিথালি করো তাত কিছু লাগে দেখো ও কিগু একবার নাম পাইয়া যাও তুমি একটা নাম লাগতা এরা হল দেওয়া দুঃখ লাগে মানে 500 টাকা ভিজিট দেন 400 টাকা ভিজিট দেন আর কিছু জায়গা দেখলাম বড় দুঃখ লাগে দুঃখ প্রকাশ আমি করিয়া দেখবা আপনার যেদিন প্রথম দিন 500 টাকা আপনি দৃশ্য সাবমিট করছো হইছ এদিন ডাক্তারে বকবা সিরিয়ালও যেই নাচো নামে এখন তখন না নিবা এই বাক্কা সম্মান করে নিয়ে নিবা কারণ আইসবু মাল আছে 500 আর যেদিন রিপোর্ট নিয়ে এদিন ধন্যবাদ দেরি আছে সবাই যাও দেরি আছে মাই রিপোর্ট নিয়ে গেলে এলাও করি না দেখবেন ওগু তো মেইন দিবা বেটা যেন 2700 টাকা খরচ করিয়া টেস্ট করিয়া আইছে আই এখন দেখাই বেটা রুকো বুঝাই তো বুঝতো এদিন দেখা ইয়া আল্লাহ এর একদিন এক ডাক্তারে কিতা কথা জানি এন্ডোস্কোপির রিপোর্ট পড়িয়া পালা করে রিপোর্টটা বুঝছে না দিদিছে আলচার ওষুধ আর বেটা আলচার ওষুধ 3 দিন খাইয়া পাগল দৌড়াইয়া দিয়া গেল শিলচর আলচার ওষুধ যে গরম ঔষধ সকালে একটু খাওয়া লাগে বাদানে একটু সূর্য উঠতে একটু ঘটতে একটু বিভিন্ন রকমের মেডিসিন আছে খুব খাওয়ার করি দাম খুব দাম আর আলচার না বুঝছেন যে কিতাব তো যেমন দেখছো না তো সময় কম তো বুঝেন আরেকজন আমাকে ভাষ্য হয়েছে বুঝেছো না আর রিপোর্ট গুলো চাইও কিতাব করিয়া কিমান আরো কোন রিপোর্ট আলচার মনে রয়েছে আর ইংলিশ হমকা আসলো দিদিছে পুরা আলচার কোন আলচার নাই বিদ্যুৎ পাগল 3 দিন ঔষধ খাইয়া 3 দিনের পৌঁছে 6 বার খাওয়ায় না 7 বার খাওয়ায় মানুষ পাগল হয়ে গেছে বেহুশ মানুষ লয়া গেছেন মেডিকেল ইনি গেলে সায়া দেওয়ান ইনি আলচার না আলচার মেডিসিন এরা কোনো সময় হয় না তবে দুঃখ লাগে ডাক্তারের কাছে গেলে আমরা শান্তি পাইতাম ডাক্তারের ব্যবহার সুন্দর হইতো মুখের ভাষা সুন্দর হইতো ডাক্তারের মানুষের সম্বন্ধ দিতা রোগীর রোগ কমে যাইতো বাঁকা কমে যাইতো এর লাগে ডাক্তারের হক আছে যেখান নিদ্রা সবার কাছে সব রোগের বেমার কমত নাই সব ডাক্তারের কাছে গেলে যেন কমে যাইব তা নাই কিন্তু আপনি চেষ্টা করতাম মানুষের সময় দিতা কিন্তু সময় কাটাইয়া আপনি আপনার হক আদায় করেন খালি 500 নিচে গিয়ে চাইলিছি হক আদায় নাই মানুষের আপনি পূর্ণাঙ্গভাবে শান্তি দিতা রোগ কমুক না শান্তি দিতা এটা হইল তার উপরে দায়িত্ব এর জন্য বিশেষ করিয়া কিছু কিছু জায়গা তোলা মাঝে মধ্যে মানুষের দুঃখ প্রকাশ করেন শুনিয়া দুঃখ লাগে মানুষ হাই রে হাই অত টাকা দিয়া ট্রিটমেন্ট করাইলাম লাস্টের রেজাল্টও ওথা ও ওথা এর জন্য আল্লাহর বন্দেগান আমি কথার প্রসঙ্গে একটু আনলাম কোনো সময় আমি এইভাবে বাবা দুঃখ প্রকাশ করিয়া থাকি বলে এখানে মাঝে মধ্যে দেখার পরে অনেক দুঃখ লাগে হাজার হাজার টাকা খরচ হয় কিন্তু মানুষের ট্রিটমেন্টটা পুরাপুরি ওর না ট্রিটমেন্টটা পুরাপুরি ওর না আরেকটা জিনিস হইল করিমগঞ্জে হাজার টাকা টেস্ট করলা শিলচার গেলে ডাক্তার গেলে উঠিয়া ব্যবসা শুরু হয়েছে নাকি করিমগঞ্জ আপনার সোনোগ্রাফি ব্লাড টেস্ট এগুলো আপনার নাই আপনারা গ্রহণ করেন না করিমগঞ্জের টেস্ট আইয়া কইতা না করিমগঞ্জ জমিলে আপনারা ইনু টেস্ট করে দিতে করতাম শিলচার গেলে এলাও করেন না আপনারা মেশিনটা বন্ধ করেন তখন কিছু একটা শিকার লাগলো না হচ্ছে প্রায় ডাক্তার শিলচার গেলে শিলচারও দেখবি গোয়াটি গেলে লয় না হয় না স্টার্টিং ফেলা দেয় আমি দিয়া করিয়া 7টা পরের দিন 7টা করে বিকালে গিয়ে আসি না টেস্ট হইল 7,000 টাকা মানুষ আইতো
এখন আমি কই আর মারাত্মক কিচ্ছু হলে ডাক্তারের ডাল লইবা আনাইলা লই না জানি গরিব হয়েছিবা যে হাল খালি খালি জিরা খাপকা আর আল্লাহরে হোকা নফল নমাজ পড়কা বুঝাইছে ও আমারও পেটর একটা প্রবলেম হয়েছিল মারাত্মক আলামতে কইছেন ইস এটা আপনার গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখেন আলচার হইয়া আসছে আলচার হইয়া আসছে আল্লাহকে আসতে আপনার তোর দয়া আমি কই আর আল্লাহর কি তাও আল্লাহর তওয়াক্কুল করিয়া খালি জিরা কিতাবও লেখা আছে হাব্বাতুস সাউদা ও শিফা মিন কুল্লি দাইন খালিজিরা ওই লোকে হাদিস শরীফ আইছে সব বেমারের শিফা একমাত্র ইল্লা সাম মৌত বাদে সারা বেমার কমে হাদিসও আইছে আমি সকালে একবার বিকালে একবার খালিজিরা খাইছি আর আপনার লিভারও চর্বি হয়েছিল আর পেটি লিভার হয়েছিল গ্রেড 1 হয়েছিল ও গ্রেড 1 ডে আমি কমাই লিছি আপনার তোর দোয়া কিছু তেঁতুল খাইয়া বিভিন্ন প্র্যাকটিস করিয়া কিছু হাঁটিয়া তেঁতুল খাইয়া লেবুর রস খাইয়া আপনার তোর দোয়া বালা এখন পুরা বালা যদি যাইতাম কত লাগলো না এন্ডোস্কোপি সোনোগ্রাফি কত তাই টেকাও গেল না এন্ডোস্কোপি যাইনি একবার করছেন আমি করছি রে বাবু দইয়ার হাসর গুজরে বুঝাইছেন এন্ডোস্কোপি যাই করো একবার এন বাদে আর যাইতা নাই আমি একবার করিয়া বুঝবাইছি হাসর বুঝরিছি আর আল্লাহর কাছে পানা চাইছি আল্লাহ কিতা একটা সমস্যা বুঝবাইয়ার আসলে এটাও লিভার তো চর্বি হয়ে গেছিল গিয়া পরবর্তীতে কমে গেছে গিয়া ও সোনোগ্রাফির দ্বারা পড়া গেছে ওটা আগে করছি আর এমন এক ডাক্তার না সোনোগ্রাফি কিচ্ছু না আপনার এন্ডোস্কোপি করতেও লাগবো কিন্তু কি ডুলিয়া আইয়া বাদে সাধারণ এক ডাক্তার বলে পয়লা দেখিলেই সোনোগ্রাফির দেখা গেছে চর্বি তো চর্বির সামান্য মেডিসিন খাইছি প্র্যাকটিস করছি শেষ আপনার দোয়ায় এখন বুঝি লাইছি একটু পন্থা চলা লাগে যে আর বাড়িলে উপায় নাই বাদে এন্ডোস্কোপির 5 আড়াই দিবা বেড়াইতে মেডিসিন লেখতা না কইবা 5 ঢুকাইতেও লাগবে বলা না এর কারণে খতার প্রসঙ্গে কইলাম কিছু জায়গা দুঃখ লাগে অত টাকা মানছে খরচ করেন অনর টেস্ট হিনু এলাও নাই হিনুর টেস্ট হিনু এলাও নাই গুয়াহাটির টেস্ট চেন্নাই এলাও নাই খানো যাইতে উপায় নাই মানুষ মরি গেছে আমরা সাধারণ মানুষ মরি গেছি গিয়া মানুষ মরি গেছি গিয়া আমরা টেস্ট করতে করতে শেষ বালা তো টেস্ট করলে রোগটা চিনলে এখন বেটায় অনর টেস্ট করিয়া আইলো 5টা করিম গো শিলচার গেলে তুমি আরো নয়া দুগু করো নেবা আরও আছে না নিবা কলোনোস্কোপি একু হরণ এন্ডোস্কোপি শেষ কই না এটা শিলচা করিমগঞ্জের এন্ডোস্কোপি তো হইছে না আমি অন্য করি আর আমার ম্যাডামে করবা বুঝা এই ম্যাডাম মিন মনে আসমান থেকে আইসো মনে কর বুঝাইছেন নিবা ভাই মুসলমান এর লাগে বিশেষ করে আমি কথার প্রসঙ্গে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়া সাদ ইবনে উবাদার বাড়ির মধ্যে গিয়া যেই সময় পৌঁছিলা সাদ ইবনে উবাদা কিসমিস সামনে বাইর করিয়া দিলা দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি খাপকো আমার বাড়ির মধ্যে আমি আপনার সালাম শুনছি কিন্তু আমি আস্তে আস্তে আপনার সালামের জবাব দিছি শুনছি আমি আস্তে আস্তে সালামের জবাবটা দিছি তখন নবীজি কইলা আচ্ছা কিতাল লাগি রে বা সাদ ইবনে উবাদা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ির 2বার সালাম দিছেন আমি মনে করছি আমার বাড়ির 2টা রহমত নাজিল হইছে আরেকবার সালাম দিলে আমার বাড়ির আরেকটা রহমত নাজিল হইল সুবহানাল্লাহ তখন নবীজি লগে লগে ও সাদ ইবনে উবাদার গড় হাত উঠে দোয়া করলা কইলা আয় আল্লাহ আমার সাদ ইবনে উবাদার গড়ের মধ্যে রহমত নাজিল করো বরকত নাজিল করো মেহমান হলে দোয়া দিলে মানুষের ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করেন মানুষের প্রতি মেহমানদারি করলে রিজেকের মধ্যে আল্লাহ বরকত দে এর লাগি যথাসাধ্য যা পারি যে কোনো মেহমান হইতে খালি মেসাব নাই খালি আলিম সাব নাই ফকির আক্কা মিসকিন আক্কা প্রতিবেশীর মানুষ আক্কা যে কোনো মানুষের কম হোক বেশ হোক এটা মেহমানদারি নিয়ত করিয়া নবীর সুন্নত দিল আনি আপনি খাওয়াইবা খাওয়াইলে কম তো নাই আল্লাহ রিজকের মধ্যে আরো বরকত দিবা অবশ্যই আপনার টাউন অঞ্চলের মধ্যে বেশিরভাগ মেহমানদারি করেন বিভিন্ন প্রকারের জিনিস খাওয়ায় তবে আমি খয়ার নবীজির মেহমানদারির প্রতি একটু আমরা খেয়াল করতাম আল্লাহর বন্দেগান কোনো বাসাত কোনো বাড়ির যদি কোনো মানুষ যদি যায় গিয়া যদি কিচ্ছু হয় না ঘুরিয়া হয় আসার পরে কইব এই বাড়ির মানুষ বড় কঠিন গেলে কিচ্ছু বার হয় না হইব না রাখতে এক বাড়িতে গিয়া যদি বইতে বইতে চাও নাই ভাও নাই আইয়া কইব রে এই বাড়ি আর যাইও না চাও নাই ভাও নাই বাড়ির বেটি মানুষ মনে কিছু আলিয়া মুখা বেটাইন তো কিচ্ছু কই না হ্যাঁ এর লাগিয়া মানছে কইবা কোনোদিন বিয়ার মাতাইল বাড়ি কইবা যে খেসি খরক পা ঠিক আছে বাড়ির মানুষ বড় কঠিন ছিড়া মানুষ কইবাই না কইছে কইবা এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমাদের উপর কিছু হক আছে প্রতিবেশীর হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়
হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক আছে। 1 নম্বর হইল কোনো মুসলমানের সালাম দিলে তার জবাবটা আদায় করা হইল মুসলমানদের হক। একদিক হইল নবীর সুন্নত, 2 নম্বর হইল গিয়া মুসলমানদের হক। এর লাগি সালামর জবাবটা খেয়াল করিয়া দিবা, যদি দেন না তাহলে গুনাহগার হইবা, ওয়াজিব তরক করলাম। ওয়াজিব ফরজর খাসাখাসি, এর লাগি দয়া করিয়া সালামর জবাব দেওয়া হইল গিয়া ওয়াজিব। কিন্তু কয়েক অবস্থায় সালাম নিষিদ্ধ আছে। অপরিচিত মহিলা আমার লাগি বেগানা মহিলারা আপনি সালাম দিতা না, এবং বেগানা মহিলা কোনো পুরুষে কি করতা না, অপরিচিত হিসাবে সালাম দিতা না। প্রস্রাব পায়খানার হালত সালাম দিতা না। যদি গিয়া দেখুন কয়েকজনে খেলাধুলা করডা খেলায় মগ্ন, তাদের এমত অবস্থায় সালাম দিতা না। কোনো মানুষের ছত্রে আওরত যদি কুলা থাকে, এই মানুষে বিলকুল পর্দা করছে না, ফর্জ ডাকিয়া রাখছে না, এই অবস্থায় তারে আপনি সালাম দিতা না। গুমর মানুষরে আপনি সালাম দিতা না বলে বাইসাব গুমো যাই গিয়া সালামে গু দিয়া যায়। গুমো মানুষের সালাম দেওয়া আপনার জন্য বাবা বিশেষ করিয়া নিষেধ। লাগি দয়া করিয়া আমরা কোনো অবস্থা ই হালতে কোনো সময় আমরা সালামগুলা দিতাম না। 2 নম্বর হইল গিয়া ওয়াইয়াদাতুল মরিজ, বেমারি দেখার যাইতা নবী যে ফরমাইছো। বেমারি দেখা হইল নবীর সুন্নত। প্রতিবেশী মানুষ বেমার পড়ছয়, আপনার আত্মীয় স্বজন কেউ বেমার পড়ছয়, বেমারি দেখার যাইতা সওয়াবের উদ্দেশ্যে আমার নবী যে এইভাবে দেখার যাইতা, ও নিহতে আপনার আমার বেমারি দেখার যাইতাম। প্রতিবেশী মানুষ বেমার পড়ছে, তার খোঁজ খবর লইতাম, এটা আমরার উপরে হক। যার জন্য বিশেষ করিয়া নবী যে ফরমাইছেন বেমারি দেখিয়া একটা দোয়া আছে, যদি কারো পড়িলেই হোক। বুখারী শরীফের একটা হাদিস আনজন, এই হাদিসের মধ্যে সেই দোয়াটা আনজন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি লি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহর রাসূল ফরমায় এই দোয়াটা যদি বেমারি দেখিয়া পড়লে কিতা ফায়দা দেখো। বেমারি দেখিয়া যখন পড়িলেই বা যে ধরনের বেমার দেখছেন, এই বেমার আপনার শরীরও আল্লাহ আর কোনো দিন দিত নাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কি বেমারি দেখিয়া আইয়া ফাললে গিয়া ও দোয়াটা পড়তা, বেমারিরে শান্তি দিতা, বেমারিরে সমজ দিতা, বেমারির লাগি দোয়া করতাম, হইতাম আল্লাহ বেমার দিছন, শিফাও আল্লাহ দিছন, বেমারের প্রতি আপনি ডরাইও না, এটা আল্লাহর দান। ওলারান হজ্জায় বুখারী শরীফের একটা হাদিস দেখলাম, এই হাদিসের মফহুম নবী যে ফরমাইছেন, পেট যদি কোনো বড় বেমার হইয়া কোনো মানুষ কষ্ট পাইয়া মারা যায়, পেটর রোগে যদি মনে করক্কা আলচার থাকি সেন্সার হয়ে গেছে গিয়া, এইভাবে পেট বড় সমস্যা হইয়া বড় কষ্ট হইয়া মানুষটা মারা গেছে, না খাইয়া আমার জমিন থাকি বিদায় হয়ে গেছে, পেটর রোগ হইয়া কষ্ট হইয়া কোনো মানুষ মরি গেলে তারে কিয়ামতর দিন আল্লাহ শহীদি দরজা দান করবা। এই গান শুনিয়া যদি কোনো মানুষে হয় তে বানাইলাইতাম বেশ করিয়া মূলর চাহ খাওয়া আরম্ভ করি দি, ওই বোনানি পঞ্চায়েত বলে বানাইল তাই বলে না, যদি কইতে তো বেশ করি আমুলর চা খাইলে মাশাল্লাহ ইটা বেশ দেরি হইতো না, কয় বছর খাই লাগবা, লাগাতার 2-3 বছর বাদে দেখবা আইছি দড়ি লাইছি। আপনার এক ঘটনা এক হয়, ত্রিপুরা রাজ্যত থেকে আমরা একদিন ওয়াজ থেকে রাইলে মাঝে মধ্যে যেদিন বেশি ঠান্ডা লাগে বা আমরা অতিথি হল 2-1 ফোনে যোগাযোগ আসতে হইলে, এখন রাতাবাড়ি থেকে বার হইলে, এখন ত্রিপুরা থেকে তেসার আগের দম লইও চা খাইয়া যাই বলে আমরা দম লই মাঝে মধ্যে, সব দিন না। যেদিন লগ পাইলাম সেরাকি দেখছে একটা হোটেল ইনো আমরা খইলে লাল চা বানাইয়া দেয়, কিন্তু সব সাদা হতা দলা আসা হতা। একদিন দেখি খুব ভিড় বাক্কা মানুষ, এতে রাত 12টা হয়ে গেছে, ভিড় ঠান্ডার সময়, 2 বছর আগর কথা হয়, 2 বা 3 বছর হয়েছে ভুলে গেছি গিয়া। দেখি এক চকিত মানুষে ঘুরে সাইরে বেরিয়া মানছে লইয়া বইস, আর মানুষে গিয়ে খালি কুকার আর তার খালি ফেটো পানি দিতরা মানছে, খালি বুঝাইছে ফেটো আর এই মানছে পানি ডালিতরা দাঁড়া দিতরা। আমার মনে হয় মানছে খালি দাঁড়া দিন মাথা, পেটো তো দাঁড়া দেখছি না বিনোদিন, পেটো দাঁড়া দিন নে পঞ্চায়েত। ডাক্তারেও কয় জ্বর বেশি হয়ে গেলে মাথার দ্বারা দিও, দাঁড় লিয়ে কইল কিতা বা ব্যবহার কিতা হয়েছে বলে গিয়ে 20 কাপ চা খাই দিছে, বুঝাইছে না? যে কসায় লাইন হোটেলের 20 কাপ চা খাইয়া কসার মানুষ কোনো মানুষ ঠিকতে পারবো, 20 কাপ বলে কিতার লাগে খাইল বলে হে বাজ্যি ধরছে কি গিয়ে মাতে আখতা কইছিল, তুমি 20 কাপ চা খাসতে তোর 500 দিলে, 500 লাগে মরি যার 20 কাপ চা খাইয়া। অত যেন আখল আমরার মাঝে, আখল না বেআখল কঞ্চায়, বেআকল বাহ্যি তো আমরার লাগে যাইজ না, এইভাবে বাহ্যি দরতা না।
যাইজ নাই। ওই দেখো 20 কাপ চা দেখছে খাইলাই এক উচিয়ালা খাইলিয়া টেকা ওরা ভাষ্য হয়ে বুঝেন না পরিণতিটা কি তৈব হরে ই খবরও নাই। 20 কাপ টানোর টান মারছে আর যেমনে জ্বলা শুরু হয়েছে 28-20 শুরু হয়েছে গেল তো আস্তা ফেটে সিট হয়ে গেছে নানি উপরেতি মারা শুরু হয়েছে 28-20 শুরু হয়েছে অক্সিজেনের অভাবে দেখা দিলাইছে বেউসর হুসর খালি আর ফেটও জ্বলা শুরু হয়েছে একগুড়ে পানি দিত রাখো এটা ফেটকু ঠান্ডা বুঝতে পারছি লাইন উডলের 20 কাপ চা খাই ফেলাচ্ছে বুঝবো এটা 2 কাপ খাইয়া ওগুলো টিকতে পারত না। ও আমরার মানুষ ও বলা আসই এর লাগি আউরি বাহ্যি ধরেন না জানি এটা বাহ্যি আমরা লাগি যাইজ নাই বুঝাইছেন বলে খাইলে মন খোলার খান্দাও খান খাও না বাদে বুঝবইতা এটা আন্দাজি এটা বাহ্যি ধরা ঠিক নাই যাইজও তো নাই নবীজিও না করছে। এটা এক সময় আহলে আরবের মধ্যে আসলো বিভিন্ন খেলা আসলো বিভিন্ন জিনিস তৈয়া খেলাইতা এটা সেই সময় সেই যুগে আসলো এখন ওইটা আছে আমরা দেশের ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া দেখো বেমারি দেখার যাবা আমরা মুসলমানদের উপরে হক 3 নম্বর নবী যে ফরমাইন ওয়াইজাবাতিদ দাওয়া ওয়া ইত্তিবাউল জানাইজ জানাজার নামাজও যাব এই লগে মুসলমানদের উপর হক। যদিও জানাজার নামাজ ফরজে কিফায়া কিন্তু জানাজার নামাজের মধ্যে কি আমরা শরীক হইতাম। জানাজার চূড়া মাসলা জানিয়া রাখো আমরা দেশের মধ্যে কিছু সংখ্যক মানুষের অজানা থাকি যায় ভুল করিলাই খেওয়াসন রফে ইয়াদাইন করেন বারবার খালি হাত তুলন জানাজার নামাজও একবার নিয়ত করিয়া তহরিমা বান্ধি লাইছন আর নাম কোনো জানাজার দেখা যায় বারবার তকবিরও উঠাইছিলা এক ভুল করেন। 2 নম্বরে তাকছে গিয়া জানাজার নামাজও জুতা ভাও তাকি কুলার হুকুম খেনে আইল জুতা তোফার মধ্যে রাখিয়া আপনার নমাজও পড়িতে পারবা হুকুম আছে। তবে সব জুতা নাই আপনার জুতা যদি পরিষ্কার নতুন জুতা থাকে পরিষ্কার জুতা থাকে জুতা ব্যান্ড যেখান হইব ফাওয়ার আঙ্গুল জেলা ব্যান্ড হয় এরা যদি ব্যান্ডওয়ালা যদি নাইলনের জুতা থাকে বা লেদারের জুতা থাকে এই জুতার দ্বারা আপনি নমাজও পড়িতে পারবার। ব্যান্ড না হইলে এই জুতা দিয়ে আপনার নমাজ পড়ার হুকুম নাই। যার কারণে বিশেষ করিয়া জুতা মসজিদের বারে আমরা তুইয়া যাই অনত বারে তুইয়াইছুন নাই তুইয়া আইস আল্লাহ হেফাজতে রাখব আখতা মাঝে মাঝে যায় গিয়ে হজ জোড়াইলে হয় নানি ওই শরমর ব্যবহার প্রায় ওয়াজও শুনবা জুতা নাই এক জোড়া কোনো ওয়াজও 2 জোড়া কোনো বাজার মসজিদে এটা খোয়াস একটা শরম নানি মানুষ আল্লাহ নমাজও আইন জুতা নেওয়া থাই মানুষ যে জীবনে জুতা নেওয়া তো দূরের কথা খেওর জুতা উড়িতও নাই লাতো মারতো নাই। যার ভিতরে মানবতা থাকবো যে মানুষের ভিতরে আখলাক আদব আখলাক বালা থাকবো নবীজির জীবন আদর্শর প্রতি লক্ষ্য করে লাইছে তার চরিত্র ভালো বানাই লাইছে মানুষের জুতা আউরি উড়িতো না লাত মারি ফেলাইতো নাই। আর যে প্রকৃত মানুষও নাই মানুষের ঘরের জন্ম হইলেও খালি মানুষ নাই বাবা প্রকৃত মানুষ হইতে লাগে সে এখনো মানুষ হইতে পারছে না প্রকৃত মানুষ নাই তার ভিতরে বিলকুল মানবতা নাই বৈধ অবৈধ বিলকুল বুঝে না সেই মানুষে ইটা চিন্তা করতো না যেমনে দেখবো সুন্দর রিল্যাক্সর জুতা বা ফ্লাইটর জুতা বা লেদারর জুতা আখতা তার খেয়াল যাইব গিয়া লইয়া যাইব গিয়া ইলা ওর জুতা আমারও জীবনে 2 জোড়া চুরিস আমারও জীবনে 2 জোড়া গেছে আর এখন যায়ও না অবশ্য আর গেছে উঠছে না কৌশল কিলাইছি কৌশল কিলা আনেননি 2 জোড়া চুরি হওয়ার পরে একদিন কইলাম এক মানুষের বাবা জুতা খান গেল গিয়া টাউন মসজিদটা গিয়া কিকে নিল কি জুতা খান হইলা তুমি জুতা তো আহরি সুন্দর করে তো নিব তো আমি বলা কি লাভ জুতা তো এটা ও সিঁড়িতে খান আর হোক 3 মিটার সরাইয়া এখান হে মিলাইতেও পারতো না নিতেও পারতো না বুঝতে পারছেন ও সিঁড়িতে খান আর ও উপরের সিঁড়িতে খান আনলে অন্য এখান তুই আর 1 মিটার 1.5 মিটার সরাইয়া তৈ দিও আর এখান সেইটার লাইনও হইতো না মিলানি যাইতেও না এত নেট থাও খরব নাই বুঝাইছেন যেন সুন্দর করে তৈলা ও ভাওয়াটুকে লিয়া আর কি আস্তে আস্তে বাবা আমার জুতা কি ও এটা ভুলে গেছি ও তো বাঁচি যাইব বাঁচিব না নেবেন চাই এর কারণে জুতা কোন গুড়ে বেশি নেন আমার ধারণা সবর শেষে মসজিদ আইন হল লাস্টে ইয়ার ঢুকো না ইয়ার ঢুকিয়ে দেখবা তাও করা খুতবা চলের কোন জোড়া তাওর আছে কোনখান ফার মাফর আছে বুঝ চিন্তা লাগাইব লাগাইয়া দেখবা খালি সলাম পিরাইবা দোয়া বাকি রয়েছে বাটিয়া টাইটরা দেখবা রেইসে গেছেন গিয়া যাইতে সময় জুতা গেছে গিয়া আমার ধারণা কইয়ার ওর লাগে এখন আমি কোনো সময় টাউন অঞ্চল কোনো জায়গাত নমাজও গেলে জুতা আসাও আমি অন্য এখান আর ও অন্য এখান
ও দূর চিত্রে তো আর মিলাইতে পারি না, বাদে আমি সাইয়া মিলাই। তো জুতা পাওয়াত দিয়াও জনজা নমাজও হয়। জনজা হইব যদি পাক জুতা থাকে, এখন জুতা পাক সবর জুতা তো পাক নাই, যে জুতা লইয়া আমরা টয়লেটও যাইয়া জুতা লইয়া সড়কে দিয়ে আটিয়া টাউনের ডেইনে দিয়ে আটিয়া এখান পাক নাই, পাওয়ার লগে লাগাইয়া জনজাত খাড়া হইতা না, খুলি লইতা সরাই লিতা। প্রায় মানুষ জুতা খুলইন না মায়ায় হয়, জুতা যাইব গেলে মাটিত পড়া পড়িছিল। অত কষ্ট করিয়া অজু করলা, জুতা খানাইনটা খোলকা, আপনার জুতা পবিত্র নাই যদি পাক থাকে, নয়া জুতা থাকে, জুতা খুলিয়া সরাই লাইতা, জুতার উপরে খাড়া থাকতা না, জুতার হুকম রই গেছে গেল লাগে জুতা খুলি লাইতা। 3 নম্বর হইল জনজার নমাজর 4 তকবীর হইল গিয়া ওয়াজিব। গিয়া দেখছেন 2 তকবীর গেছে গিয়া, 3 তকবীর গেছে গিয়া, একটা তকবীর পাইছেন আপনি নিয়ত করিয়া জমাত খাড়া হইছেন। ইমাম সাহেব সালাম যখন ফিরাইলেই বা সালাম ডানে বামে, আপনি এই সময় ডানে বামে সালাম ফিরাইতা না, আপনার 3 তকবীর ছুটিছে, 3টা তকবীর আপনি এইভাবে আদায় করে লাইতা, ইনু আর আপনার সল্লি আলা বারিক আল্লাহ মাগফিরলি পড়া লাগতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3টা তসবিহ আপনি আদায় করিয়া, মানে আস্তে আস্তে আদায় করিয়া আপনি ডানে বামে সালাম ফিরাইয়া আপনার জানাজা শেষ করতা। আমরা সারা সমান দৌড়াইয়া দিনকে শরিক হইল, সবর লগে শেষ। জানাজার মাসলা হইল গিয়ে ওয়াজিব শাড়ি দিলে আপনার তকবির গুণ পুরো হইতো, এই তকবির প্রায় মানছে শাড়ি দিন, দৌড়াইয়া শরিক হইন আদা জনাজার বাইরে আবার সবর লগে সালাম ফিরিয়ে যাইতে রাখিয়া, সালাম ফিরাইতা না, তাই খাড়া রইতা। 2টা গেছে 2 তকবির, 3টা গেছে 3 তকবির, 1টা গেছে 1 তকবির, তকবির গুণ তাই আদায় করতা। বুখারী শরীফের হাদিস কালা মান ইত্তাবা জানাজাতাম ঈমানাও ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন। নবী যে ফরমায় সওয়াবের উদ্দেশ্যে কোনো বান্দা গেল জানাজার নামাজ গিয়ে আদায় করে লাইল, তারপরে 3 মুষ্টি মাটি দিল, এই বান্দার আমল নামার মধ্যে 2 কিরাত নাকি আল্লাহ দান করিলাই। আরবিতে কিরাত কইছে, কিরাত কতটুক সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলা, জানতে চাইলা ইয়া রাসূলুল্লাহ কিরাত কতটুক? নবী যে ফরমায় কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। কেউ যদি খালি মার জানাজা করিয়া যান গিয়া, আমরার এলাকাতে একটা রেওয়াজ বানাই লাইছি, জানাজা করিয়া বেশিরভাগ জায়গা 3 মুষ্টি মাটি সবে দেন না, কিছু সংখ্যক মানুষে দেন মেসা বকলে দেন। বাবা মেসা বকলে দিলে খালি সব পাইবা, মুরব্বী হকলে দিছন সব পাইবা। আমি যাই আর গিয়া যাইতাম পারমু, কোনো বাধা নাই, যাইতে পারেন, তবে সব কমি গেল, একটু খেয়াল করবা যুবক বায়ান। কইতা নবী যে ফরমান সুম্মা রাজা কাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। কেউ যদি জানাজা করিয়া যান গিয়া মাটি 3 মুষ্টি দেন না, এন আমল নামাত তাকি 1 কিরাত নাকি কমি যায়। এর লাগেই মাটিও দেওয়ার চেষ্টা করবা। বেশি ভিড়, সময়ের অভাব, একদিন গেছেন গিয়া আর নাইলে মাটি দেওয়ার চেষ্টা করবা জানাজার নামাজও। জানাজার খবর পাইলে জলদি যাইবা, এটা যাওয়াত ফায়দা আছে বলে কিতা। এক তো হইল গিয়া জানাজার নামাজ ফরজে কেফায়া, 2 নম্বর আমরা হক আদায় করলাম, 3 নম্বর হইল জানাজার নামাজও শরীক হইলে গিয়া সগীরা গুনাহ মাফ হয়, 4 নম্বর হইল গিয়া 1 কিরাত নেকিও আপনি জানাজাত পাইলাইলাম। সওয়াবের সীমা নাই, যার কারণে ওই ইজাবাতিদ দাওয়া নবী যে ফরমায় দাওয়াত কবুল করার পরে এটা আদায় করা মুসলমানদের হক। কেউ দাওয়াত দিছন লাগা বাড়ির গ্রামের কোনো মানুষে দাওয়াত দিছন, দাওয়াত দেওয়ার পরে আপনি দাওয়াত খাইদা, বিনা দাওয়াতে আপনার জন্য দাওয়াত খাওয়া জায়েজ নাই, বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া জায়েজ নাই। ও বাড়ি আকিকা শিরনিওর আম তৌরে মাইকো ডাক দিছন, সবর শিরনির দাওয়াত যাইতে পারো, যেসা যাক আম তৌরে দাওয়াত দিছ, হামসে আর ছোটো বড়ো সবর দাওয়াত, আর বিলকুল মাইকো কইসন না, আম হিসাবে এলান করছেন না। ই বাড়ির মানুষে খালি কইসন সাইয়া সাইয়া কয়জনটা কইসন, অবা তোমার দাওয়াত অমুক দিন মাদানি বেলা আমার বাচ্চারা কিকা করিয়ার,
অমুক দিন আমার বাড়ি এখন খতম শরীফ কোরআন শরীফ খতম পড়াইয়ার তোরা শিরনির দাওয়াত আছে আপনার, আপনি আল্লাহর বাস্তে যাইতা। ও সময় দাওয়াত দিছুন যারা রে কইবারা যাইতা, এটা তার উপরে হক হয়ে গেছে গিয়া। আর আমরা যারা দাওয়াত পাইছি না, বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইজ নাই। কিন্তু আসন কয়েক গুরু আসন বিনা দাওয়াতে খাইতে পারবা। এক গুরু হইলা গিয়া ফকির, রাস্তাঘাটে অসহায় ব্যক্তি ঘুরাফিরা করে, তারে আপনি যেসা বিয়া বাড়ির যাক দাওয়াত বাড়ি যাক তার লাগি মানা নাই। মিসকিন আছে যার ফাও এখান নাই, কিংবা তো স্বামী হারা মহিলা হল আসুন একবারে বেকস, মহিলার খাওয়ার কোনো অস্তিত্ব নাই, অসহায় হিসাবে চলাফেরা করডা, কোনো মানুষের ফাও এখান নাই। এই মিসকিন মানুষটা কি আপনার বাড়িতে বিনা দাওয়াতে খাইতে পারে, কোনো বাধা নাই। বাকি আমরা সবার দাওয়াত লাগবো, বিনা দাওয়াতে আমরা যাইতাম না। ওয়াতাশমিতুল আতিশ 5 নম্বর হক হইল গিয়া মুসলমানে হাসি দিলে জবাবটা আমরা আদায় করতাম। একজনে হাসি দিয়াল্লে কইতা আলহামদুলিল্লাহ, আমরা শূন্যওয়ালায় কইতাম ইয়া আরহামুকাল্লাহ। আমরার হক, আমরা এই হকগুলো আমরা আদায় করতাম। ভাই মুসলমানের লাগি বিশেষ করে আমরার উপরে কিছু জিম্মা আছে। দেখো কিন্তু যত গার্জেনটা শোন, প্রত্যেকে সন্তানাদি যারা ফাইলাইজন, সন্তানের গার্জেন হিসাবে আপনার কিছু দায়িত্ব আছে, আমার দায়িত্ব আছে। যারা গার্জেন ফাই হইতাম পারছি না, আমরার যে করণীয় দায়িত্ব যেগুলো আছে আদায় করতে লাগে। একদিন নবীজি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত করলা 3টা। وقال النبي صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها وعلي তুমি 3টা কাম দেরি করিও না। হযরতে আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ কোন 3টা কাম? আল্লাহর রাসূল ফরমান as-salatu ইযা আতাত, নমাজর যখন সময় হয়ে যাইব, নমাজর তুমি তাহলে কি করিও না, দেরি করিও না। নমাজও দেরি করিও না, নমাজ সময় সময় নমাজটা পড়ি দিও। দেখো আমরা মসজিদও পড়েছি ওয়াক্ত পাচ্ছান না ফরজ, বলা রানি ওয়াক্ত পাচ্ছান না ফরজ। অর্থ কিতা? ওয়াক্তর অপেক্ষা করা, ওক্তে ওক্তে নমাজরে আদায় করা ফরজ। যদি ইলা থাকতো আমরা ইমাম হলে এটারে যদি ওলা মানি লাইতা, মাসলা যদি ওলা ইস্তেমবাদ করি লাইতা যে না নমাজ একলগে 5 ওয়াক্ত পড়িতে পারবা, ইলা আসন কিছু আপনি মিডিল ইস্ট গেলে ভাইবা হাত ছাড়িয়া নমাজ পড়েন এক গুরু। আর শাফির কৌল তৈল গিয়া ও বুকুরনো নাবির উফরি, আমরা আবু হানিফা নাবির নিচে তাহতা সুরা। এক গুরু আসন ডাইরেক্ট তহরিমা বান্ধনু না ছাড়া। এক গুরু ইলাও আসন, এরা মজব এমন মানন না, এরা বিলকুল 5 দিনের 5 ওয়াক্তর নমাজ একলগে পড়িয়া ঘর থেকে বাইরেছেন অ্যাডভান্স, বুঝাইছি। ইলা যদি অ্যাডভান্স হইতো প্রায় মানছে হারে মিশা মাতিলাও না, কইলা না ওই রে আমি একবারে পড়ি আইছি এসা পর্যন্ত, কুটুম বাড়ি গিয়া কইলা না 3 দিনের নমাজ পড়ি আইছি, জিয়া খানি দেখবা এটা চিন্তা নাই, বিশেষ কত আরাম হইল না হলা না পঞ্চায়েত নমাজ সারা ছাড়ি দিলা না। ওক্তে ওক্তে নামাজ, অ্যাডভান্স নমাজ পড়ার হুকুম নাই। ওক্ত পাচান না ফরজ, এটা ওক্তে মানিয়া নেওয়া ফরজ, ওক্তে নমাজ আদায় করা ফরজ, ফরজরে আদায় করা ফরজ। যার কারণে বিশেষ করে as-salatu ইযা আতাত, ও আলী তুমি তাই সময় মতো নমাজরে পড়ি নাই। সময়ের গুরুত্ব দিতাম, সময়ের মূল্য দিতাম। মানুষে যদি সময়ের মূল্য দেয় না, সময়ের যদি গুরুত্ব দেয় না, মানুষের জীবন বরবাদ। দেখো আল্লাহর বন্দেগান, আমরা যেন মানুষ যত আছে, আমরা লাইফ আছে, কেউ 60 বছর 70 বছর হায়াতে হয়তো হইতাম পারে, কেউ 40 বছর, কেউ 30 বছর। মানুষের মোটামুটি 60-70 হোক 80 বছর হোক, মেইন লাইফ হইল মূল্যবান, তার সময় হইল মাত্র 20 বছর। কোর্টে দেখুন জানি কোনো সময় আমরা দেশের যে আইন যেটা আছে, আদালত যেটা আছে, কোনো মানুষে যদি কোনো প্রকারে হত্যা করিয়া থাকে, তাহলে দোষী যদি প্রমাণিত হয়ে যান সাক্ষীর দ্বারা, তাহলে 302 দ্বারা এই ব্যক্তিরে কি করা হয় বলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন মানে 20 বছরের তানোর লাইফ সাজা দেওয়া হয়। তুমি একজনের লাইফ নষ্ট করলাই, তোমার ওলা লাইফ এখন শেষ হইত। মানুষে হত্যা করলে কিতা কোরআনে কইছে ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, ইচ্ছাকৃত অবস্থায় মানুষে হত্যা করলে তার ঠিকানা জাহান্নাম ছাড়া রেহাই নাই, জাহান্নাম ছাড়া তার উপায় নাই। আপনি মুসলমান, অমুসলমান, আপনি মুসলমান আরেক মুসলমান, কোনো প্রকারে আপনি মানুষকে হত্যা করার অধিকার নাই। এবং নিজে নিজে হত্যা হওয়া, আত্মহত্যা করা মাঝে মধ্যে শোনা যায়, ফাঁস লাগিয়া বিষ খাইয়া বিভিন্ন প্রকারে আমরা মানুষ মারা যাইতাম। মরণ না নিলা
ফাঁস লাগিয়া মড্ডা দুইজন একলগেও দেখা যায় মাঝে মাঝে না দুইজন স্বর্গে গেছেন গিয়া হয় দুইজন গেছেন গিয়া একলগে আচ্ছা ওই বুল খান গিয়া খিতার লাগে এই নেনরে ফাইতা জীবন সাথী বানাইতা এই নেনরে ফাইতা গার্জেনটে মানই না সবর করিলাও না কোনো প্রকারে লাইনও ফালাও আনাইলে সবর করিলাও এতে দুইজন দুনিয়া ছাড়িয়া যাওয়া খান বা লইল নি না দুইজনে কইলা তেয়ার আলদার আর নাই দুনিয়া শেষ দুইজন একলগে এক দড়িত মরি গেলা পুলিশে ঠানিয়েছে চাই নামাইয়া আনিয়া বুক চুক ফারিয়া সারিয়া পোস্ট ম্যাডাম করিয়া নিয়া মাটি দিতরা মানছে কইতা ইগুন হও মরসন বেলাইনে হও বট গাছ লাগিয়া থাল গাছ লাগিয়া কিতাবা মাথু গাছ লাগিয়া মানুষ জনজাত না গিন নাই হিন্দু যদি কোনো বাই মরণ মানুষের শ্মশানও বেশ যায় না তবে এগুন মরসন বড় বেলাইনে খৈনি না কোন চাই বুক ফারা দেখবা মাথা দেখবা পোস্ট ম্যাডাম করা হয়েছে মাথা খাটা হয়েছে ফাটা হয়েছে মানুষ যেইভাবে ইন্তেকাল হইব মানুষ যেইভাবে কবরবাসী হইব সেইভাবে কিয়ামতের দিন উঠিব তখন এই গড় মানুষ যখন বুক ফাড়া লইয়া মাথা খাটা লইয়া উঠিবা আল্লাহ কইবা বন্দারে তোর শরীর তো বালা দিছিলাম তোর পূর্ণাঙ্গ অঙ্গ দিয়া দিছিলাম তুই আজকে শরীরের কিছু অঙ্গ কমাই আইলে তার কারণ কিতাম ও সময় আল্লাহর দরবারও সে জবাব দিব মিশা মাতকে ছুটি দেওয়ার তা নাই বলে আল্লাহ জমিনে আমি ভুল এক কাম করে লাইছিলাম বাদ করে লাইছিলাম বলে কিতা বলে নিজে নিজে আমি মরি গেছিলাম রে আল্লাহ ভুল করে লাইছি বলে তুই নিজে নিজে মরার কারণে তোর শরীরের অঙ্গ খাটা শরীরের বিভিন্ন শরীরের পার্টস নাই তোর ওই কারণে আজকে তুই দরা খাইলে আমার কাছে জানিয়া রাখ তোরে আমি জেলা দিছিলাম নিয়ে আমার শরীর বানাইয়া দিছিলাম ইলা তোর শরীরটা পাইছি না বন্দা তুই বড় বাদ কাম করছ জানোর মালিক আমি হইলাম আল্লাহ তুই নিলা যেন মরসদ কুফরি অবস্থায় মরসদ তোর ঠিকানা জাহান্নাম তুই আর জন্য তোর আশা করিস না অপরিস্ত হলো ঘুরে জান্নাত টানিয়া লইয়া যাও জাহান্নাম ছাড়া রাস্তা নাই এর জন্য পোস্টমেডাম করা হয় বিভিন্ন জায়গাত ফাঁস লাগিয়া বিষ খাইয়া খেও গুসা করিয়া খেও বাপর উপরে খেও বিবির উপরে গুসা করা হারাম তবে গুসা মানুষ মাত্র আছে আপনারও আছে আমার আছে কন্ট্রোল হয়ে যায় কন্ট্রোলে থাকতে এতে গুসা করে মরি জানি আজ তাকি কয়েক বছর আগে এক বেটি মরছে ওলা বিষ খাইয়া স্বামীর বাড়ি মরয় নানি মাঝে মাঝে বা অবিবাহিত মরয় বিষ খাইয়া মরি গেছে খাইছে যে কীটনাশক যেগুলো খাইছে এগুলোর নাম উস্তাদ এগুলোর নাম কিদা উস্তাদ আছে না একটা উস্তাদ মেডিসিন আছে টাটা ফেন উস্তাদ তো উস্তাদ খাইয়া বেটি মরি গেছে গিয়া খবর আইছে আরে বেটি মানুষ একর হুঞ্চনি হবাড়ির অমুকর ফুয়ার বউ মস্তু খাইয়া মরি গেছে মস্তু কিতা হোক বাদে শুনলাম বুঝিন তা উস্তাদ খাইয়া মরি গেছে এই উস্তাদরে মস্তু কইতলাম এটা আমরা মাথর মাঝে বেজান ভুল থাকে প্রায় মানুষওয়ালা শব্দ ভুল হয় আরেকজনে ওলা কর পত্রিকাত দেখাইছে চড়াইবাড়ি মারাত্মক ঘটনা হয়েছে একজন নিহত দুইজন আহত দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে পত্রিকায় লেখা আইছে আগে তো পেপার পড়িতাম না আমরা পত্রিকা হি বেটি মানুষ ওইটা কর ফর্তিঙ্গা কইলে আমরা ফর্তিঙ্গা আরও কিতা নয়া বাড়ি গেলেন না কিতা বলে ফর্তিঙ্গা বা চাইও চড়াইবাড়ির ঘটনা কিতা হয়েছে এইভাবে আমরা অনেক জিনিস আমরা কিতা করি মাতর মাধ্যমে আমরা শব্দটারে আমরা শুদ্ধ করে কইতাম পারি না প্রায় মানুষে দেখছি মাঝে মধ্যে আমরা পাওয়া যায় দেখি আমারও কাগজটা ড্রেস করে দেও ওগু ড্রেস নিয়ে হয়ে যায় ওগু জেরেক্স না নি এক্সি আরও এক্স জেরেক্স ও জেরেক্স রে ড্রেস হয় প্রায় মানুষ যখন ড্রেস করিয়া লইয়াও ও রাস্তা ওগু বানাইতে সময় আয় না নিবা রুলারে হাত একগুলো এখন লুলার আইসে বুঝাইছো ও কইবা লুলার আইসে রে বল লুলার তো রুলার ডে লুলার ওগু শুদ্ধ করে জানো না বা জানিয়া কও না জেরেক্স শুদ্ধ করে কোয়া শিখো না ইখান মাছ জানো সবটা সোজা আছে ও যে তা মনে কথা নি কৌসায় মাঝে মাঝে আইলুল দেন গাড়ি স্ল যাইতে করিয়া খুব দ্রুত বেগে যায় গিয়া কোনো জায়গাত রেস কমাইবার লাগি দেওয়া হয় এগুলো এখন স্পিড ব্রেকার আমার জানা মতো ওলা স্পিড ব্রেকার আমরা এখন স্পিড বিকার প্রায় মানুষ এই সিনো দুইটা স্পিড বিকার দিলাইছিল ওইটা খানোর শব্দ খালি ভুল হয় প্রায় মানছে আমরা হয় আরেকটা আমরা দেশ মানছ হয় বলে মেসাব টিফিন খাই দিছো মেসাব টিফিনকো খাই দিন টিফিনের খানি খাইন মেসাব তিনখান ওলা সুন্দর কইতান মেসাব আপনি খানি খাই দিছুন নি কই না বা টিফিনের খানি খাই দিছুন নি মেসাব টিফিন খাই দিছুন মেসাব এখন ও খাইছি টিফিন মেসাব স্টিলের খাবলে খাইতে আর ভাই ও তো
আরেকটা আমরা প্রচলন করেছি, তা অন্য জাতি শুনলে কইবা মনে হয় মসজিদ ওটা করেন না কিতা, রাস্তা খেয়া কইলে রে ফসরাব করতে পারে, ও মসজিদে যাও গিয়া, যে মসজিদ ফেসাবর জায়গা নি ওলা ডাইরেক্ট কইতে আইনি, অন্য জাতি অন্য মানুষে শুনিয়া কই মসজিদ গার মনে খালি ফেসাব করেন মসজিদে যাও গিয়া, মসজিদে যাও গিয়া, ও জলদি কই, ওখান দেখ লাইনে কই না বলে মসজিদের এরিয়ার ভিতরে ব্যবস্থা আছে যাও গিয়া, অত্য শেষ। সেখান বুঝি আর আমরা মসজিদও গেলে ফসরাব করার সুবিধা আছে, তবে খোয়া গান তো একটা লাইনে কইতা নানি, অন্য কোনো মানুষ কইব না মসজিদও মানে খালি ফেসাব করেন কি না কইবেন না কইটাই। এটাও আমরা কিছু শব্দ প্রায় জায়গাত মানছে আমরা ইউজ করি, যার কারণে একটু খেয়াল করতাম প্রায় শব্দ আমরার মধ্যে ভুল আই যায় গিয়া, প্রায় শব্দ আমরার মধ্যে ভুল হয়ে যায় গিয়া। এর জন্য মানুষের লাইফ হইল কত বছর? মেইন 20 বছর লাইফ সাজা দে, কোর্টের লাইফ সাজা দে 20 বছর। এটারে আবার জেল ডিপার্টমেন্টে কমায় 25 দিনে মাস, 10 মাসে বছর, কমাইয়া কমাইয়া 20 বছর 14 বছর সাবমিট করলা, 15 বছর 16 বছর বারইয়া গেলা। যার কারণে বাইরে বর্তমানে আজ থাকি আমি 3 মাস আগে করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে গেছিলাম ওয়াজও নিসলা, ওয়াজ বলতে এক দোয়ার লাগে নিসলা, ও 3 মাস আগে গিয়েছি, অক্টোবরও মনে হয়, জুলাইত গেছিলাম, জুলাইত গিয়ে আইলাম, গিয়ালে দেখলাম হায় হায় কত বাইয়াই আমরা, কত মানুষ, কত সুন্দর সুন্দর মানুষ। এখন যদি কেউ বালা সুন্দর মানুষ দেখতে চাইতে করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে যাইবা, গিয়া দেখবা তা সব ফুষ্ট ফুষ্ট, তাজা তুজা সুন্দর, ফিটনেস ঠিক আছে, ফ্যান ডবল, উপরে একটু সাইটে দিয়ে ভাও বা এক গেছে, বুঝেছে, সব পয়সা আলা। তো বেশিরভাগ জিজ্ঞাসা করলাম কিতা কেস তো আর বুধবাই রাখো, আমরা ড্রাগসে বেশি বেরিয়েছি ওলারা, যেটা সরকারে নিষেধ করছে, এটা অবৈধ ঘোষণা দিছে, ফাইলে দরপাকড় করব, দুঃখ লাগে। করিমগঞ্জ জেলা কারাগারে এটা বাইয়ান্তরে বিশেষ করিয়া কোর্টে ছাড়ক, আইনে ছাড়ক, 17 মাস 21 মাস 22 মাস হয়ে গেছে, আবার বেল নাই, অতদিন থাকি নন বেল। এটা কেস বেল জিগাইবা আপনারা, অ্যাডভোকেট হল আসুন, আপনারা শহরের মানুষ, আপনারা তো সেটেলমেন্ট এরিয়ার তো বহুত উকিল আসুন নাই, ইটা পিটিশন করিয়ালে যখন জজনীওয়ালা দেন, খালিওয়ালা দেখলো সেকশন, যেমনে দেখলো অগু ঔতা হইতো না বলে অমুক দিন আচ্ছা আইও মাতিম, ওইখান ব্যাপারে ডিসকাস করমু বা সিডি কল করমু, চার্জশিট কল করমু, দেখমু ই মাতো নাই, কিতা অর্ডার হয়েছে ঔতো ও ফসের বাদে কিতা করলা গিয়া আরেকদিন গিয়ে উকিলে কইলা স্যার আমার পিটিশন এটা রিজেক্ট হইল, রিজেক্ট করিলে হাইকোর্ট গিয়া বুয়াত কোনো খবরও নাই। কি বেহাল অবস্থা, কি বেহাল অবস্থা, এত কড়া করিয়াও আমরা দেশ এটা আবার বন্ধন না, এটা নেশাযুক্ত জিনিস, এটা মানুষের বরবাদ করে, ধ্বংস করে, মানুষের লাইফ নষ্ট করে। এটা মুখ দেই না জানি যুব সমাজ বাইয়ান খেয়াল করক্কা, আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে, দাম আছে, আপনার জীবনে মেহনত করয়, বালা কর্ম করয়, বালা মেকানিক্যাল খাস শিখন, অফিসিয়াল বালা কোম্পানির ঢুকইন, হালাল তরিকায় রুজি রোজগার ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেন, এই ধরনের বুড়া জিনিস থাকি বাসন। দুঃখ লাগে আজকে 22 মাস পর্যন্ত হয়ে গেছে গিয়া, কিছু বাইয়ের তোর বেইল না, এখন দুঃখে কইয়ার বলে বেইল দেওয়া হোক, আমরা দাবি অনেক সময় করিয়ার দোয়া করিয়ার, কিন্তু যারা গেছেন বারোই আকুয়া আর যাতে দ্বিতীয়বার ঢুকন না জানি খান্দি বা লাইফ নষ্ট হইব, বরবাদ হইব, বারে বারক্কা রুজি করক্কা চলক্কা। আইজ ভিতরে গিয়া যদি অনতা হয়, আইজ পরিবার পরিজন আহল পরিবার থইয়া অনেক অবিবাহিত কম বয়সী ছেলে সন্তান, এরা কত কষ্টবার খান্দে আফসোস করেন, কেউ পরিবার ভালাইয়া আসন, বাচ্চাইনতে বাড়িতে আসন খান্দিত্রা, মায়ে খান্দিত্রা, পরিবারে খান্দিত্রা, বেইল নাই, বেইলের ব্যবস্থা নাই, চার্জশিট আই গেছে, কিছু সংখ্যক আসামি ওগুলোর কেস চালু হয়ে গেছে গিয়া, চার্জশিট আই গেছে গিয়া, স্টেটমেন্ট লওয়া শুরু হয়ে গেছে গিয়া, সাক্ষী টানা শুরু হয়ে গেছে গিয়া। আর কী অবস্থা হইব, 10 বছর সাজা হইতে পারে, 5 বছর সাজা হইতে পারে, খালাস হইতে পারে। এর জন্য বাইরে মানুষের লাইফ হইল গিয়া মেইন 20 বছর, 18, 19, 20 বছর থাকি আপনি বাবার হোটেলে খাইতরা, বাবার দায়িত্বে আসুন, বাবা আপনার স্কুল কলেজও পড়াইছেন, বাবাই কোনোদিন আপনার কইসেন না ছেলের রুজি রোজগার করার জন্য কইসেন না, খোয়ার কথা নাই। যেই দিন 20 বছর 22 বছর হয়ে গেল, আপনার মোটামুটি আপনার শিক্ষা শিক্ষিত হয়ে গেছেন, আপনি একজন গ্র্যাজুয়েট ম্যান, আপনি মোটামুটি এইচএস ক্লিয়ার করছেন, কিংবা তো ডিগ্রি করছেন, কিংবা তো অনার্স করছেন, কিংবা তো আপনি মাস্টার্স ডিগ্রি করছেন, কিংবা তো আপনি LLB করছেন, এইভাবে একটা কোর্স করে লাইছেন,
করিয়া আপনার জীবনে আপনি মেহনত করিয়া কোন দিকে চললে কিভাবে প্র্যাকটিস করলে জীবনে আমার সম্মানও জাগাত থাকবো, রুজিও করিয়া খাইতাম পারবো, নিজের ব্রেইন আছে ব্রেইনটারে বাইরে কাজে লাগাই, কম পয়সায় কম সময়ে ধনীওয়াত লাগবা না। ইলে 1 ঘন্টা এবার পাইছি 50,000 টাকা টিপ পুড়াইছিলা 17 মাস থাকি বাবা ভিতরে আসন বুঝাইছি এক টিপে 50 বুঝাই জান ধনী তো সময় লাগবে না যায়। জি না, এটা যদি 60টা মারি দিন 1 বছর বুঝা খাইলে তো আর কোনো অসুবিধা নাই। নাই 4-50-এ 2 লাখ খরচ হইব, 10,000 তেল জ্বলব, 10,000 টাকা, 1,90,000 লাভ। ইলা জলদি ধনীও যেটা নি হচ্ছে বিপদগ্রস্ত হইবা, ধ্বংস হইবা। নেশাজাত জিনিসটা কি বিরত তখন বাইরে, এটা মানুষের জীবন বরবাদ করে, মানুষের লাইফ নষ্ট করিয়া থাকে। দেখকা যেমন মদ আছে, ড্রাগস আছে, ফ্যান্সি ডিল আছে, এরপরে গাঁজা আছে, যে বাবা যারা বাইনতে খাইতরা যে কোনো জায়গার যে কোনো ধর্মের মানুষ হোক, যে হার এই মানুষের লাইফ শেষ একবারে বরবাদ। জমিনের সম্মান নাই, মানুষে দেখলে বড় নিন্দা করেন, মানুষে দেখলে বড় অবহেলা করেন। আমি দেখলাম যে মদ ফ্যাক্টরির মালিক, মদ কোম্পানির মালিক, মদ বানাইয়া বিক্রি করে গোটা ওয়ার্ল্ড সাপ্লাই দেয়। মনে করো ওয়ার্ল্ডর কাম নাই, গোটা ভারতও সাপ্লাই দেয়। হে বেটা মার্সিডিস গাড়ি লইয়া বালা কুট লইয়া বেটা গুড়ের, আর আমরা এক গুড়ে 200 টাকা দিয়ে বোতল লইয়া খাইয়া অডেইনফড্ডা ফেক লাগাইয়া মাটি লাগাইয়া চিল্লাইয়া বাড়ি যাইতরা। মাইনছে কইতরা আইসে রে হগু আইসে, বেশ খাই লিছে, আইস মনে হয় বেশ খাই লিছে, কইনারে কইছে। হ্যাঁ আমি লইয়া খাই পয়সাও যার, মাথায়ও বাল্লার, খাফড়ও ফেকুড়া, ফসরা ভরিয়া বড়াইয়া, বাড়িত গিয়া মারে কইয়া তুন খে দেখছ, বউরে গিয়া উরি মাড্ডা, এক জীবন শেষ বরবাদ লাইফ। সমাজও কোনো দাম নাই, মরিয়াল্লে মানছে আফসোস করতো না, খালি মানছে কইব বিদায় হয়েছে, পাগল ভালো হয়েছে। এটা খাবার তাকি আল্লাহকে বাঁচতে পাইন বিরত তাকুকা, যারা খাই লিছন শিখি লাইছন আল্লাহ আর হেদাত নসিব খরচ ছাড়কা। আর আমরা যারা গেছি না দয়া করি তার দ্বার লইবা না। আর এই ধরনের অবৈধ ব্যবসার মধ্যে জড়িত হইবা না বাইরে, যেটা সরকারে নিষিদ্ধ করছে, যে দেশের বাদশাহ, যে দেশের সরকারে যেটা নিষেধ করি লাইব, কোনোদিন আল্লাহকে বাঁচতে এটার প্রতি অগ্রসর হইবা না। এটা আমরা লাগে যাইজ না, আরাম। আপনার লাইফ হইল গিয়া কত বছর বলে 20-22 বছর 25 বছর পর্যন্ত পড়িলা, এখন নিজে কর্ম করিয়া নিজে আইন কামর একটা রাস্তা আপনি বাইর করতা, সময় মতো আপনি বিবাহ করতা, বিবাহ আপনার উপযুক্ত সময় আছে, আপনার রুজি রোজগারের সময় আছে। এই 20, 21, 22 বা 25 তাকিয়া 40 বা 45 পর্যন্ত আপনার মেইন লাইফ হইল গিয়ে এই সময়ের ভিতরে আপনি আল্লাহ যেখান করবাই কেন আল্লাহ বেশি কবুল করব। শরীর পুরা থনাই আছে, ফাতলামি মন কিছু 20-22 পরে দূর হয়ে যায়। এই সময় বেশি করিয়া ইবাদত বন্দেগী করতাম, এই সময় রুজি রোজগার বেশি করিয়া করতাম, এই সময় আপনার টাকা পয়সা বানাইতা। আর এই যদি 40-45 বছরের ভিতরে যদি আপনার রুজি রোজগার করেন না, খেলাধুলা অবহেলা করিয়া দেশ ঘুরিয়া সময়টা অযথা নষ্ট করিলাই, যদি নেশাজাক্ত জিনিস খাওয়া শিখিলাই, 40-45 পরে আর লড়াই করিয়া মেহনত করিয়া বাইরে জীবনে টাকা পয়সা জলদি আর বানাইতে পারতায় নাই, আপনার লাইফ বরবাদ হয়ে যাব। একদিন বড় কষ্ট করবাই, এর লাগি আপনার পড়া শেষ কর্মত লাগুন, ভালো একটা কাজে ব্যবসায় জড়িত হয়, জীবনে টাকা পয়সা রুজি রোজগার করুন, আর দিন ইসলামের প্রতি আগ বাড়য়। আল্লাহ কিছু করক, আল্লাহ আপনার সাহায্য করবার, দুনিয়াত কোনো কিছুর অভাব হইত নাই। আমি আজ থেকে 2 বছর আগে নেপাল সফরে আমি যাইয়া ট্রেনের মধ্যে দেখলাম আমাদের বরাক ভ্যালিতে কিছু সংখ্যক ছেলেরা, এরা কই যাইতা বলে বেঙ্গালুর চেন্নাই যাইতা। এরা দেখলাম একটা ডাব্বার একটা কোচর মধ্যে, একটা কম্পাউন্ডার একটা রুমের মধ্যে তারা 6-8 জনে খুব বেশি খেলা লইয়া মগ্ন, মোবাইল লইয়া মগ্ন। এরা খুব বেশি চিৎকার হাসি ঠাট্টা দিতরা, খালি ট্রেনের মধ্যে খেলা লইয়া তারা মগ্ন ব্যস্ত, খালি যাইতরাম। পাশে দেখলাম পাশের রুমও আমরা সঙ্গেও আশপাশ হিসাবে 2টা ছেলে ভাইলাম। একটা ছেলের বাড়ি হলো শিলচর বরাক ভ্যালিতে, আর একটা ছেলের বাড়ি হলো পশ্চিমবঙ্গ মানে কলিকাতায়। আমরা ট্রেনে বসিয়া নমাজ পড়িয়া রক্তে 2 জন মিয়া সাহেব আসলাম। আমরা কলিকাতার ছেলেটা দেখলাম নমাজ পড়ে, শিলচরের ছেলেটায় নমাজ পড়ে। পরবর্তীতে কিছু জিজ্ঞাসাবাদ করলাম, কইলাম ভাই আপনার বাড়ি কই?
বলে আমার বাড়ি হলো শিলচর। বলে কই যাইতা? বলে এলাহাবাদ যাইতাম। বলে কেন যাইতা? বলে একটা কোর্স বাকি রয়েছে, আমি মাস্টার্স ডিগ্রি পর্যন্ত করিয়া আসছি, আমার কমপ্লিট, এখন অন্য কোর্স করিয়ার যার কারণে একটা পরীক্ষা দেওয়ার লাগে আমি এলাহাবাদ যাইয়ার। বলে আচ্ছা ঠিক আছে, চাকরি বলে চাকরি ফাইলেও বেশ দেরি নাই। তখন এই বিশেষ করে আল্লাহর বন্দেগান চাকরি পাওয়ার পথে চাকরিটা সে ফাইলাইতো এমকো পর্যন্ত করিয়া আসছে, কয়েকটা কোর্স করিয়া আসছে। ছেলেটার বয়স হইব 30 থেকে 32 বছর, কখনো সে বিবাহ করছে না। ও বিবাহ করব, চাকরিটা জয়েন্ট হয়ে চাকরিটা ফাইলিছে শুনছি এয়ারপোর্টের চাকরি না কি, তাক ভুল হয়ে গেছে, এয়ারপোর্টের চাকরি ফাইলিছে, কিন্তু জয়েন্ট করতে একটা কোর্স করলে প্রমোশন বেশি হইব। আর মনে করলে এখন আছে তার সিগনালের চাকরি, তখন পুরা মেইন অফিসের চাকরি হইব আর পুরা অফিসিয়াল হিসাবে। একটা কোর্স বাকি দিছে করার যাইতরা, চাকরি একজুতি রয়ে গেছে, হয়েছিল জয়েন্ট করতাম সামান্য সামনে ভূত বাইতরানি। সে দেখলাম নমাজ পড়ে, অক্তে অক্তে নমাজ পড়ে। আর কলিকাতার যে দেখলাম সেও নমাজ পড়ে, নমাজ পড়িয়া কলিকাতার ছেলের হাতও দেখলাম তসবি। আর আমার শিলচরের ভাইয়ে দেখলাম মোবাইলটা কি কোরআন শরীফ পড়ে, সুবহানাল্লাহ। দেখিয়া নিজে বাই স্ট্রেঞ্জ হয়ে গেলাম, হইলাম হৌ দেখলাম। হেরারে জিজ্ঞাসা করলাম বাইয়েন খানো যাইতা? বলে সারা বেঙ্গালুর চেন্নাই। হুজুর গেছলা নি কোনো? যাইবা একবার, আমরা দেখি আইবা। কইলাম বাপরে খাম দিতরা, আরে গিয়া দেখো বাঠাম মারিয়া খালি ঘুমাইতরা খালি, বুঝাইছে? ও খালি সারা জীবনও কাম করবা খালি, বিলকুল নমাজের প্রতি খেয়াল নাই, বিলকুল তিলাবত নাই। বাইরে তোমারে আল্লাহ কিলা সুখে খাওয়াইত, তোমারে আল্লাহ সম্মান স্তর কিরা পৌঁছাইত। এরা খালি খেলা লইয়া মগ্ন, খালি চিৎকার দিতরা, মোবাইল বাজাইতার, খানে দি ঢুকাইছন খেউরর একু খেউরর দুইটা চলতে আছে হরদম। আর কত সময় বাদে খালি সমস্যা দেও পুরী দেও, খালি খানি চলে। দেখলাম এরা চেন্নাই বেঙ্গালুর যাইবার আগে মানে এরা কার্যকলাপ দেখিয়া কইলাম এটা 1000 খাই পেলাই দিবার। ই পরিমাণ খানি তারি গরম, আরে ই পরিমাণ খানিত গরম, খালি খাইতে আসন কিছু সময় পরেও খানি আর খেলা লিয়া মগ্ন। ও সময় আমার চিন্তা হইল হাই রে হাই, এরার জীবনটা কাজে লাগাইছে, জীবনের মূল্য দিছে, দাম দিছে। শিক্ষার একটা গুণ আছে, ছেলেটা শিক্ষা অর্জন করছে, গতিকে ছেলেটায় আজকে চাকরি পর্যন্ত জয়েন করিলার গিয়া নমাজ পড়ের, কোরআন তিলাবত করে। আল্লাহ তারে দুনিয়ার জমিনও সুখের বানাইতো না, আমার সুখী বানাইতো। কলিকাতার ছেলেটা কইল আমি ত্রিপুরা রাজ্যে আজকে 10 বছর থাকি কসমেটিকের ব্যবসা করি। আমার কলকাতার থাকি মাল নিয়াম গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গার মধ্যে আমি মালগুলা সমজাই। হাতের হাড়ু যে বালা যেটা আছে, মহিলাদের সময় সনাতন ধর্মের মা বোনদের হাতের যে শাখা যেটা আছে, এটা কলকাতায় খুব বেশি সস্তা, ত্রিপুরা রাজ্যে অনেক দাম। প্রায় আমি কোনো সময় 40% 30% আমি লাভ পাই। হুজুর দোয়া করবা, গাড়িও করছি বাড়িও করছি, বাবারে পর্যন্ত আমি হজও করাইছি। আমিও আগে যে যাইতাম, আমার সিলসিলা হইল ফুরফুরা, আমার দরবারে আমি প্রতি বছর একবার যাই। আর আমার ফুরফুরা শরীফর পীর মুর্শিদে বাতায়া দিছন তসবি, আমি তসবিটা জফিয়ার সুবহানাল্লাহ। হাই রে হাই, আল্লাহ তারে দলি বানাইতো না আমারে বানাইতো? এখন কই চাই আল্লাহরে না ডাকিলে, আল্লাহ রাজি না হইলে আল্লাহ জমিনের সুখ শান্তি দিবানি কোন চায়? জি না। এর লাগি যুবক ভাইয়ার সবে খেয়াল করো, লক্ষ্য করো, আল্লাহকে ওয়াস্তে আল্লাহরে ডাকো, জীবনের মূল্য দেও, দাম দেও। আসসালাতু ইজা আতাত, জানাজা সময় মতো তুমি তার নামাজ রে আদায় করো। নবীজি কইছেন সময়ের মূল্য দেও, তোমার লাইফের সময়ের মূল্য দেও, নামাজ সময় মতো তুমি পড়ো, আল্লাহ দেখবা আপনারে হর জিনিসও আসান করবো, বেসীমার রুজি আল্লাহ মিলাই দিব। নফসল লাগি জিহাদ করো, বাইরে লড়াই করো, আল্লাহর কাছে খুঁজো মাঙ্গো, আল্লাহ দিব। আর খালি নিজে দুনিয়া বা খালি আশ্র বিশ্র খাম হইতো নয়, আল্লাহ না ডাকিলে খাম হইতার ওয়াগা লইব হতা হতা যদিও বুঝাইছেন নি। লুকাইয়া যদি বিভিন্ন রকমের হয়, ইটা কয়েকদিন পয়সা বানাই দেবা দে, ইটা চিরস্থায়ী থাকতো নাই। আল্লাহ তৌফিক দাও। বিশেষ করে আল্লাহর বন্দেগান, আমি যে বিষয় নিয়ে আলোচনা করলাম ও বিষয়ের উপরে যে মাত কথা বিশেষ করিয়া মাতিলাম, এর মধ্যে যদি মনোহরণ কিছু শুনিয়া সবক মনোহরণ প্রয়োজন হয় তাহলে আমল করার বাবা চেষ্টা করবা। সালামর প্রতি একটু আগ্রহী হোক, জবাবর প্রতি একটু খেয়ালি হোক, আদব আখলাকর প্রতি খেয়াল করত, জীবনের লাইফের প্রতি খেয়াল করক। আর দয়া করিয়া সারা 5 ওয়াক্তের নামাজ খানতারে আদায় করক। রাস্তাঘাটে চলাফেরা করতে সময় ট্রাফিক আইন বিধি নিয়ম মানিয়া চলার চেষ্টা করেন। মানুষে আপনার প্রশংসা করব, আমরার জমিনও চলতে সুবিধা হইব,
এর কারণে রাস্তাঘাটে চলতে গিয়া সুন্দরভাবে নিয়মকানুন মানিয়ে আমরা চলাফেরার চেষ্টা করতাম। প্রয়োজন হয়েছে ডাক্তারের কাছে যাইতাম, ডাক্তার যারা আছেন তাদের কাছে গিয়া আমার ব্যবহারটুকু বালা রাখতাম, আর ডাক্তার হলোর ওলা ব্যবহারটা বালা হইতো। কিছু আগে হয়েছে আমি কিছু ডাক্তার হলোর কারণে মানুষে বড় দুঃখ পায়, কষ্ট পায়। এর লাগে আল্লাহ তাদেরও সমজদান করক্কা, মানুষের প্রতি সুভালো ব্যবহার খান তারা হোক্কা। এই জায়গায় একটা মাদ্রাসা হয়েছে, এটা চলতো আমরা সারা খেয়াল করি। আর যেহেতু শহর অঞ্চলের ভিতরে মাদ্রাসা আছে, মোটামুটি মাদ্রাসা খান সচেতন হইয়া চলতো। আল্লাহ তার কুদরত দিয়ে সাহায্য করতো। আর আপনাদের খেদমতো আমি আরজ রাখি, আর দোয়ার আগে যদি কিছু আপনারা সৎকা দেন তাহলে সৎকা লইমু আর দোয়া করে লাইমু। মাদ্রাসার ঘর খান সিমেন্টের দরকার আছে। গতবার আমি আসলাম কিছু দিসলে এখানে ডালাই হয়ে গেছে তল দার। গতবার তো তল ডালাই আসলো না, ওলা না ওইছে গতবার। এখান থেকে আর আগে ডালাই মনে করে দেখলাম না, এখানে ডালাই হয়ে গেছে গিয়া, যাই হোক ফ্লোর হয়ে গেছে। আর উপর ওটা সিলিং প্লাস্টার হইতো ওখানটা, সারা খেয়াল করলে ইনশাল্লাহ হয়ে যাব। এখান মাদ্রাসা দিনের খেদমত সারা একটু খেয়াল করক্কা ওখানোর প্রতি। এখান যদি জিতা থাকে ওটা বাচ্চায় নাটিবা। নবীজির হদিস আছে, কবরিস্তানোর দ্বারে দিয়া ছোটো ছোটো বাচ্চাই নতা মাদ্রাসার তলবুল ইলিম গেলে হইতরা ওটা বাচ্চাইন তোর খাতিরে কবরের আজাব তখফিফ হয়ে যায়, হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগে ইতা বাচ্চা না আটিবা মাদ্রাসা তাকি বার হইয়া বা কবরিস্তানের দ্বারে দি সুন্দরও লাগবো। এটা সালাম আপনার তরে করবা, আপনারও রিপ্লাই জবাব দিবা। আর এটা ফড়িয়া যাইবা না হাফিজ বনিয়া গেলে ও গ্রামর ও বটরসি ও এলাকার আপনার সুনাম হইব বলে ও এলাকাত ফড়িয়া গেছ, ও জাগির বাড়ি খাইয়া গেছ। এখান তো বোর্ডিং সিস্টেম নিয়া জাগির সিস্টেম জানিয়ার না, বোর্ডিং নি না জাগির সিস্টেম লজিং না নি জাগিরও দেখবা। এটা আপনার দেখুন জানি ছোটো বাচ্চা গিয়ে খাইলে কম তো নাই। মাদ্রাসাতে এরক কাজ আশপাশ সারায় বাচ্চাটা খাওয়ান জানি। ও ছাত্র যদি কোনো দিন হাফিজ বনি যায়, আমরাও জাগির বাড়ি আবো যাই। আমার জাগির বাড়ি 3 খান, ত্রিপুরা রাজ্যে এখান মাশাল্লাহ, এখান হুজাই আর এখান হইল গিয়ে আপনার ও লোকেল। 3টা জাগিরে আবো পর্যন্ত যাই, 2 জাগিরও বেশি যায়, 1 জাগিরও একটু কম যায়। তেও অহনো পর্যন্ত যাই। ও ছাত্র যদি আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, আজীবন দোয়া করবো আল্লাহ আমরা জাগির বাড়ির বেটিরে মাফ দাও, বেটারে মাফ দাও, গিয়ে জিয়ারত করবো, ইয়াদ করবো। আল্লাহকে জাগির দেখো জিলুমিয়া নেন মাশাল্লাহ। জিলুমিয়া ভাই 1 ব্যাগ সিমেন্ট দিবা, খাস করি তার মা নাই। আল্লাহ মার কবরের মধ্যে সওয়াবের হাতিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ আমার জিলু ভাইয়ের বাবার হায়াত খান তার দরাজ ফরমাও, তান রুজির মধ্যে বরকত দেও। জেলা মাদ্রাসা খানো সাহায্য করছেন আল্লাহ, তানারে দুনিয়া এবং আখিরাতে আপনি সাহায্য খান্তা করিও, আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ। 2 নম্বরে দেখি 1 ব্যাগ সিমেন্ট খেয়ে দিবা। আসন নিলা কোনো ভাই দেখি 2 নম্বরে আর 1 ব্যাগ সিমেন্ট বা 2 ব্যাগ সিমেন্ট দিবা। ইলা 1জন ভাই 12 কাছেন দেখি মাদ্রাসার ঘর খানো মোটামুটি সিলিং নামি আইব 6 ব্যাগ সিমেন্ট লাগবো। জব্বুল আলম চৌধুরী 1 ব্যাগ সিমেন্ট, জব্বুল আলম চৌধুরী তাই 1 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, রুজির মধ্যে বরকত দেও, বাবর জিন্দেগিরে দূর ফরমাও, সকালাল রিজেক দি মালা মাল করিয়া দেও আল্লাহ, আমিন। 3 নম্বরে দেখি 1 ব্যাগ সিমেন্ট ফয়লা ওই দেখো 6 গেফ 6টা ব্যাগ লাগবো। 1 ব্যাগে 1 গেফ নামিয়া প্রায় আইজি। খালেদ আহমদ সাহেব 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ খালেদ আহমদ চৌধুরী সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ তাই জেলা সাহায্য করছেন মাদ্রাসা খানো দুনিয়া এবং আখিরাত সাহায্য করিও, রিজকের মধ্যে বরকত দেও, বাবর জিন্দেগিরে দূর ফরমাও। আল্লাহ আপনার বদ্ধ আখলে যারা দিল কলিয়া সাহায্য খান্তা করডা আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাত আপনি সাহায্য খান্তা করিও, আমিন। মাশাল্লাহ। 3 হইল দেখিছেন, দেখবা না আরো 6 ব্যাগ সিমেন্ট দেখবা চাই, সাহস করবা। সিমেন্টের দরকার আছে, বাৎসরিক ওয়াজ হইলা সব জায়গা তো হয়। আগামী 27 জানুয়ারি আমারও মাদ্রাসা সুনাসা মাসা যাইবা, গেলে দেখবা মানুষ আইন, প্রচুর মানুষ হয়। আপনারও এখানে মানুষ হবো বাড়িতে না, এখন তো প্যান্ডেল ফুল, তবে বাইরা দেখি আর না মনে হয় হুজাইর মৌলানার বার সাইতরা খালি না, হয় হুজাইর মৌলানার খালি বার সাইতরা। হ্যাঁ ও সারায় না না একগুলো বারে দিয়ে আডিতরা বাসবিরর তলে দিয়া হুজাইর সাপ কোন সময় আইবা আইতা বুঝাইছেন। গিয়া ও দূরই অতিথির একটা আকর্ষণ থাকা, ঠিক আছে। তো আমরা বুঝবো আর হুজাইর সাহেব কিতাল লাগি বুঝবো আর আসিতা হতো শুভ হয় ফটো উটো তুলতাও থাও ওয়াজ এমন ইলা হইতা না দেয়া 2 ঘন্টা
ও আমি একটা না দেন ফোনে 2 ঘন্টা করলাম হেরে ভর্তি করছি দোকানে হাত মাতিছি সারাও তো ওয়াজ করছি এর লাগে হিতা সাহেব ওগুলোর ওয়াজ পাইতা না খালি ওই গুণ কিতা গুলো গুণ হাই তাবলা মারমু ও তোতা দেখতাই তো ও তার লাগি উত্তান বুধবাইয়া ওয়াজ কতখান আছে গিল্লা করিয়ার না ইখান গিল্লা যেখান জানি আর কই আইনো আমার ভাই আপনাদের ওয়াজ কতখান আসেনি বলে একটা না 1.5 ঘন্টা দিকে দেখাব কথা লাইব ওয়াজ ও তো খালি বফ খালিও তো চিল্লানি ও আপনারা চিল্লাইন লুয়াইবা হওয়া হওয়া ধরে দিবা আত তালি বেটা হিরিয়া হবে কি ঘুরে ও তো তা বুঝেছ রে এগিয়ে কইব ইরি ইরি বিন্যাস যেমন মারমু থাবড়া ওইটা তো ওয়াজ বুঝাইছ ও আর খেয়ে যদি একটা শাড়ি দেন ডাইমুট খাই আইয়া তা তো আল্লাহ দিছে গরম করে লিবা মাফি ইখানে এমনিও ফাঁকার ঘর বুঝাইছ দি ও বেটারে চলাইন না জানি আইলে বেটা এই ওয়াজ করো আর চলাই না হতাশ ওয়াজ মূলক কানামাতি আমরা তো চলাই দেই ও হুদা উকালি করবা ও বেটা চলিছি বুঝাইছে যার কারণে মানুষ কিছু একটু সরল মুখা মানুষ আরও কিছু এমনি বেশি বিথালি করো তাত কিছু লাগে দেখো ও কিগু একগুয়া নাম পাইয়ার না আমরা ভারতবর্ষ বহুত বড় একজন আমি একবার বহুত আগর কথা কই শোনকা আমি তখন হুজাইত পড়ি আর 2006 ইংরেজি যাইতে সময় সুপারে যাই আর মেঘালয় বা লাঠম্বাইত আমার বাইয়ের তোর ওয়ার্কশপ আসলো নাম শুনলাম মন্দিয়াটি খালি শুনি এটা গেইটার মানুষ খালি ওর লাগাই ঠাইটু লাগাই ট্রাই জনি লিভার আইতো জন লিভার শুনতেন আমি তখন আবার জন লিভার চিনতাম না ও চিনলাম হইলার আই যাওয়া বাদ দেও তুমি হুজাই যাইতা পড়াই জনি লিভারকে দেখিয়া যাইবা খাইল তোমার হজরবাদে সুপার দিলে শুনক কামাত আমার লগে যাইতা আরও কয়জন না বিলকুল মানুষ না আমি বললাম না আরও আমরা মেসাব মানুষ দা মানছে সরম ইতা বলে তুমি যাইও না তবে তুমি তাকো খাইল যাইবা জনি লিভার বাই দেখিলাই আমার লগর কয়জন আসলাই তার কইলা ও জনি লিভার আইছে হায় রে হায় জনি লিভারের জোর দেখলাম মাংস কি পরিমাণ মানুষ স্যান্ডেল উন্ডেল ছিড়া ফতে ঘাটে বুঝাইছেন জনি লিভার আই 2006 ইংরেজির কথা কয়ে বহুত আগর হেও তো জৌকার তারে দেখবার লাগে কত মানুষ আগর কারণ তার কিতা আছে না সুন্দর করে ইংলিশে একটা স্পিচ বক্তব্য দিছি তাও না আইও কিতা কইছে শুনছে আগরবাতিও কিতা কিতি কইয়া কইছে আরও তো মানুষ আসিয়া খালি শেষ বুঝাইছেন এর কারণে ইটা ওইল গিয়া কিছু জোকস কিছু মানছে আরাম পায় রসিকতা গতিকে মৌলানা ইতরা তান্ডে ওয়াজ করতে দেন জানি চলাইন দেন না জানি ফাঁস ফারিয়া আল্লাহ তৌফিক দাও সিমেন্ট 3 ব্যাগ হয়েছে দেও 4 নম্বর 4 নম্বরে বদরুল হক 4 নম্বর বদরুল হক সাহেব বাপ তো নিজ নাই তান বাবা নাই 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর করক্কা আল্লাহ 4 নম্বরে বদরুল হক সাহেব 1 ব্যাগ সিমেন্ট দিছেন সৎকারে কবুল ফরমাও 5 নম্বরে দেখি 1 ব্যাগ দেখবা চাই সিমেন্ট দেখি চাই সমাজ কম 6 ব্যাগ লাগবো উপরে 6 ব্যাগ লাগবো গেফ 1 ব্যাগ দেখি চাই 4 হয়ে গেছে গিয়া 5 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট দেখবা চাই দেখি মাদ্রাসার ঘর খানো আমি দোয়া কর মুশারার লইয়া দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার ঘর খানো আল্লাহ সৎকারে আল্লাহ কবুল আর মঞ্জুর করতাই আল্লাহ যে বাবা যারা দিছেন আল্লাহ তামামর সৎকারে আপনি কবুল ফরমাও রুজির মধ্যে বরকত দেও বদরুল হক সাহেবর গড় লিয়ে দিছেন 100 টাকা মাশাআল্লাহ আর লাউয়েও দিছেন বদরুল হক সাহেবর ওয়াইফে দিছেন সদু একটা আর 100 টাকা আরও নগদ দিছেন আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রিজেকরে কুশাদা করিয়া দো বাবর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজেক দি মালামাল করিয়া দো ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ 5 নম্বরে দেখিছেন 1 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা দেখি বাহির অক্কা সাইড আর 6 নম্বর একজন 5 আর 6 2 নম্বর 2 জন সাইয়ার আপনারা যদি দেন সৎকা লইমু আর দোয়া করে লইমু 60টা হয়ে গেছে গিয়া দেখো সাইন দিকে আর নাইনি সাহস করে কোয়া আমি তো সান্দাবে সারি না বা ও কইছি আমার মাদ্রাসা হিসাবে কইয়া আল্লাহ আমার রাহিম ভাইয়া 2 ব্যাগ সিমেন্ট খাস করে তান পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তান রিজকের মধ্যে বরকত দেও আল্লাহ আমার রাহিম ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও অবাবর জিন্দগিরে দূর ফরমাও হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ দেখো সাই 6 হয়ে গেছে না হয় আর দিলে লইমু আজি এমনি দেখো না বলে আমরা সিমেন্ট না বালি দিমু এখন গাড়ি বালি লাগবো বালি আরও দরকার আছে না 6 ব্যাগ সিমেন্ট ওইছে এখন দেখি 7 নম্বরে দেখবা চাই 10 যায় 7 নম্বরে একজন বাইয়ে দেখি 1 ব্যাগ সিমেন্ট দেখবা চাই আল্লাহ তান সৎকারে কবুল করতাম 7 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট দেখবা চাই খাস করি আমি সবার কাছে আরজ রাখি আর আপনি আপনার নাম কামাল উদ্দিন বাইয়ে দিছেন আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ খাস করি তান সৎকারে কবুল ফরমাও
ওয়ালাইকুম সালাম কিতা গো আমাদের লেগে যাওয়ার ব্যাপার লাগি ও তোমার নাম পাচ্ছি না তানজিন্নি পাচ্ছি না তাচ্চিন আক্তার তাচ্চিন আক্তার এক মেয়ে দিছন সৎকা দিছন আল্লাহ ফুড়িকে চাইলে মিঠাই খাইতে পারে না খাইয়া নিয়া দিলাইছে 60 টাকা আল্লাহ খাস করি ফুড়িগুর পক্ষতেই সৎকারে কবুল ফরমাও খাস করি আল্লাহ তাই দাদা দাদিরে মাফ করি দেও মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ কামালউদ্দিন সাহেব দিছন এক ব্যাগ সিমেন্ট সৎকারে কবুল ফরমাও আল্লাহ তাদের তান মর্দে গান অকলের মাফ করিয়া দেও মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান ওর মর্দে গানটে মাফ করিয়া দেও আর কেউ আসেন 7 হয়েছে দেখি 10 যাইবা 10 ব্যাগ সিমেন্ট হইলে আল্লাহ 5,000 গুটে হয়েছি এগুন দিলেইতা দেরি করতা না প্লাস্টার লাগাইতা আর ভাগে দিয়ে কোনো ভাই আসেন আমি এক ডিআই বালি দিমু একজন ভাইয়ে সাহস করই না আপনারা তো টাউন এলাকাত বা পয়সা আছে হ্যাঁ শহর এলাকাত পয়সা করি আছে বালি এক গাড়ি দেখবা এক গাড়ি বালি যদি দেন হয়তো 1500-2000 টাকা হইব এক গাড়ি বালি যদি দেন তাহলে মাদ্রাসার ঘর খান্তা প্লাস্টার হইতো সুন্দর হইতো আগামী বছর দেখা যাইতো ইলানা সুন্দর হয়ে গেছে গিয়া সাহস করক কাছেন দেখি ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যাই হোক আপনারা যা দিছেন খুশি বাদে দেন জানি খেওয়াসন প্রধান অতিথির হাত দিতা খেয়াল হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব বাগাত থাকি তশরিফ অবশ্যই তাই লইয়া আই গেছেন মনে বহুত আগে মাগরিবর আগে কইসন চাল চাপড়া এখন তাই আই যাবা ইনশাল্লাহ তানরে দেওয়াইব আপনার খেদমতো আপনারা তান বয়ান শুনবা এর পরবর্তীতে অতিথি আসত আর আমি যে আলোচনা করলাম আমি সান্দা বেশ পারিও না এই সাবজেক্টও আমি খুব খোয়া খান কই যা ফারণ দিলা কিতা কইয়া আনন্দ পারি না বুঝেছো এটা হইলা গিয়ে এক গুরু আসত ও এনতেন পারেন এই সাবজেক্টটা আমার অভিজ্ঞতা খুব কম আল্লাহ তৌফিক দোকা যা দিছন খুশি আর দেন জানি খেয়ার খেয়াল আছে বাদে দিতা বুঝইয়া প্রধান অতিথির হাতও দিতা খেওয়াজন হুজের অতিথির হাতও দিতা দেন জানি আপনারা তবে এই সন্ধ্যা শেষ নাই কম হয়েছে আমার সোনাশা মাসাত গেলে দেখবা আপনারা কিতা মাঞ্চর দয়া ও খোয়া লাগে না ও এসার বাদে হইলা সবে মাসে সাহায্য করো ও খালি 500 টিকি নোট বারোইতেও আপনার 70-80 হাজার টাকা ক্যাশ নগদ হয়ে যায় 60,000 70,000 80,000 টাকা সকাল পর্যন্ত ক্যাশ নগদ আর বাকি লেখানি হয় প্রায় আরও 70-80 হাজার ইটা 30% আয় বুঝাইছেন বাদে গেলা কইলা হুজুর আপনি ধরাইছিল টাকা 2,000 ওই রূপ সামনের মাসে দিয়ে সামনের মাসে কইলা ফুয়াই দিছে না বাদে আমরা খোয়া বাদ দিলে বুঝেছেন আর এখন ও আমি ফাউর নিয়েছিল আচ্ছা দিলে যান এটাও আপনার 70,000 20,000 50,000 নাই আমরা ছাড়ি দেই ও 2018 তাকিয়া আপনার 23 পর্যন্ত কাগজ আমার না আছে বহায়া লিস্ট বুঝাইছেন তো বেজান ধরেন এক বেটার 10,000 হইয়া তকবির দেখে হইয়া গেছে গতবার এবার 2 দিন ফোন মারছি বাদে সরম করি আর কই না একবার খোয়া কর্তব্য একবার 2বার বাদে কইবা কইলে না 2 দিন কইছি ও 10ও নাই আর মাথও নাই শেষ এই 10,000 টাকা যেন ও আদা করলে অত মানুষের সামনে তবে আমরা নগদ আল্লাহ ইন্দে প্রচুর বিষয় 60-70,000 80,000 দৌড়ে হয়ে যায় 50 টাকার নিচর কাটা দেন এরিয়ার মানছে দেন ইলা না দিলে চলবো কিলা মাদ্রাসা আপনারা ওলা বৎসর এইখানে একদিন মহফিল সারায় যে কোনো প্রকারে কমক বেশ সাহায্য করেন জানি আর স্টাফ যারা আসন স্টাফ আরও বাড়াইয়া মাদ্রাসা সুন্দর করে পরিচালিত করক্কা ফায়দা হইব আমি আগে প্রথমে আরম্ভরিত হয়েছি মাদ্রাসার ইউনিফর্ম করক্কা আইডেন্টি প্রুফ কার্ড বানাক্কা মাদ্রাসা জেলা স্কুল্লাহ সুন্দর সিস্টেম যেটা আছে সিস্টেম চালাক্কা ইনশাল্লাহ চলব মাদ্রাসা আপনারা সারাই খেয়াল করাক্কা ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا رحمن الرحيمين الله বটরশি গ্রাম এলাকাত একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসার আপনি কবুল ফরমাও যারা এই মাদ্রাসায় মেহনত করিয়া আজকে নাই কবরবাসী তাদের কবরের মধ্যে বেইনতিয়া রহমত নজুল ফরমাও আয় আল্লাহ যারা এই মুহূর্তে সিমেন্ট দিয়ে টাকা দিয়ে সাহায্য করছেন আল্লাহ তাদের সৎকারে আপনি কবুল ফরমাও সওয়াবের হাদিয়ানে নবীজির খেদমত পৌঁছাইয়া দেও আল্লাহ আপনার হবিবর দরজারে আপনি বুলন্দ করি দেও ইয়া আল্লাহ
রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মা আর বাবারে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের উস্তাদ পীর মুর্শিদ গণের দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ আমরা জাকির বাড়ির বেটাইন বেটিন তামাম রে আপনি মাফ করিয়া দাও আয় আল্লাহ যারা বিমারি হল তামাম ওর বিমারটা আপনি শিফা নিয়ামত দি বদলিয়া দেও যারা পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছেন যুব সমাজ রুজি নাই রুজির সন্ধান আপনি মিলাইয়া দেও যারা চাকরির আশা আল্লাহ আপনি চাকরি মিলাইয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা বিদেশ বাড়ি আছেন আল্লাহ এরারে আপনি হেফাজতে রাখি হইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই এলাকার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দাও জিন্দা আখলোর মধ্যে সিলা রাহমি পয়দা করি দাও নেক আমল বখশি দাও পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবার তৌফিক দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়িতরা পরীক্ষা দিতরা কামিয়াবি নসিব ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও নিকটবর্তী দেশ বাংলাদেশে আপনি শান্তি ফিরাইয়া দেও ইয়া আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চলার তৌফিক এনায়েত ফরমাও রব্বুল আলামিন আল্লাহ ফিলিস্তিনের জমিনে আপনি শান্তি দান করো আল্লাহ ফিলিস্তিনের জমিনটা আপনি আবাদ করিয়া দাও ফিলিস্তিনের জমিনে আপনার রহমার করম খান্তা ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যাদের রে আপনি দাওয়াত করছো আপনার বাড়িতে নিছো মেহমান বানাইছো বারবার যাওয়া নসিব করো আল্লাহ যারা গেছেন না খাঙ্গাল অকল সারারে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ আল্লাহ জমাত অসংখ্য বন্ধ ফলাসন খার দিল কোন আশা আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও আল্লাহ এই মাদ্রাসারে কবুল করো ছাত্র যেটায় ফরিত্রা তরফিয়া না ইয়ত ফরমাও শিক্ষক যারা মেহনত করডা তাদের জিন্দেগির উজালা ফরমাও কর্মকর্তা বৃন্দ যারা আছেন কমিটির মধ্যে আল্লাহ তাদের হর নমুনার বালাই নসিব ফরমাও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নমাজ দিনে তাই নাই